নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের বারটি হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে সকাল 8টা। তো ঘুম থেকে উঠেই প্রথমে চলে এসেছি চা করার জন্য, যেহেতু গ্যাস তো নেই, ফুরিয়ে গেছে বেশ 2-3 দিন হলো। তো এখন ইন্ডাকশানই ভরসা, ইন্ডাকশানই সমস্ত কিছু করতে হচ্ছে। সোনা পাপার খাবার থেকে শুরু করে ভাত, তরকারি, চা, মানে যা যাবতীয় একটা সংসারে তো আর রান্নাবান্না কম নেই। আর আমার তো একটু বেশিই রান্নাবান্না করতে লাগে। তো আজকে সকালে যেহেতু গ্যাসের প্রবলেমটা ছিল, তারপরে আমার মায়ের শরীর খুব একটা ভালো নেই। তো ওই সমস্ত কিছু মিলিয়ে বেশ 2 দিন ধরে আমার ঘুমটুম ঠিকঠাক হয়নি। তাই কিন্তু তোমাদের দাদাভাই আজকে সকালে আমাকে রান্না করতে বারণ করেছে। আর এমনিও নিজের শরীর চলছে না বলে এমনিও করিনি আজকে সকালে রান্না। তো তোমাদের দাদাভাই আজকের দিনটা বাইরে খেয়ে নেবে। তো আমার মা তো গেছিলেন সোমবার দিন কটক ডাক্তার দেখাতে। তো ওখানে কিন্তু ডাক্তার রিপোর্ট করতে দিয়েছিল। রিপোর্ট দেখে ভগবানের দয়ায় সমস্ত কিছু কিন্তু ঠিকঠাকভাবে ভালো আছেন, সুস্থ আছেন, কোনো তেমন বেশি অসুবিধে নেই। ডাক্তার 1 সপ্তাহের ওষুধ দিয়েছে, খেলে বলেছে আস্তে আস্তে কমে যাবে। আর যে ফোলা ভাবটা, ওটা অতিরিক্ত জোর ধাক্কার কারণে ফুলে গেছে বলে ডাক্তারবাবু বলেছেন। আর নাহলে তেমন কোনো অসুবিধে নেই। তো মা ভালো আছেন শুনে আমার মনটাও অনেকটা কি বলবো, সান্ত্বনা পেয়েছে। যেহেতু এতটা দূরে থাকি, একবার গিয়ে দেখতে পাচ্ছিলাম না, তাই কিন্তু 2 দিন ধরে আমার মন ভীষণ পরিমাণ খারাপ হয়ে গেছিলো। তো একটু ভালো আছেন শুনে আমিও কিন্তু একটু স্বস্তি পেয়েছি মন থেকে। তো ইচ্ছে আছে কদিনের ভিতরে গিয়ে মাকে একবার দেখে আসার। তো যদি যাই তো তোমাদের সঙ্গেও তাহলে ভিডিওটা শেয়ার করব। তো এখনও তেমন কিছু ঠিক হয়নি। তোমাদের দাদাভাই বলেছে আমাকে নিয়ে যাবে। তো যেহেতু এটা মার্চ মাস, আবার মার্চ এন্ডিং, তো অফিস বলো বিভিন্ন কাজের ক্ষেত্রে একটু বেশি পরিমাণ চাপ থাকে। তবুও তোমাদের দাদাভাই চেষ্টা করে ছুটি নেওয়ার চেষ্টা করবে বলেছে আমাকে একবার নিয়ে যাওয়ার। তো দেখা যাক কতদূর কী হয়। তো দেখো এখানে কিন্তু আমি ইন্ডাকশানে চা বসিয়েছিলাম। আর ইন্ডাকশানের এই একটাই প্রবলেম, এই যে একবার জোর পরিমাণে হিট দেয়, তাতেই কিন্তু বিভিন্ন ভাত বলো, চা বলো, উতলে উতলে পড়ে যায়। তো দেখো ইন্ডাকশানটার কী অবস্থা, চাটা একটু বেখেয়াল হয়েছিলাম তাই উতলে পড়ে গেছে। তো চলো এখন চাটা করে ঢেলে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো চাটা আমার হয়ে গেছে, চাটা এখন ঢেলে নিচ্ছি। তো এখন একটুখানি চা বিস্কিট খাবো, তারপর একটুখানি বসবো। সোনা পাপাকে তো খাওয়ানো হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইও অফিস বেরিয়ে চলে গেছে। তারপরে ভাবছি একটুখানি বাজার যাব। তো বাজার যাব তার কারণ হচ্ছে মানে ভাত ভাত করব, তারপরে আবার একার জন্য তরকারি করব। তার থেকে ভাবলাম ছোটোবেলায় যেভাবে মা খাইয়ে দিত বাবা বাড়ি না এলে, সেভাবেই আজকে বানিয়ে খাবো। দুধ নিয়ে আসবো, দুধটাকে গরম করবো, আলু ভাতে দিয়ে মাখিয়ে খেয়ে নেবো। তো সোনা পাপাও কিন্তু প্রথমবারের মতো এটা খাবে। তো সোনা পাপাও কিন্তু এর আগে কখনো খায়নি দুধ ভাত। তো দেখা যাক আজকে ওর রিয়াকশানটা কেমন থাকে। তো ও দেখো আমাদের এটা একটা ভিতর দিয়ে রাস্তা আর কি, এটা দিয়ে গেলে ঝট করে বাজারে চলে যাওয়া যায়। তো ওটা দিয়ে চলে এসেছি, ভাবলাম বেলা হয়ে গেছে। আর এমনিও তো দেখো দোকান থেকে কিন্তু দুধ আর লস্যি আমি নিয়ে নিয়েছি। তো সোনা পাপা একা ওটাকে ধরে নিয়ে আসবে বলে জেদ করছিল। তো ও দেখো রাস্তায় যেহেতু ফেলে দেবে, তাই আমিও কিন্তু একটু ধরে রেখেছি। তো এসেই প্রথমে ইন্ডাকশানে ভাতটা চাপিয়ে দিয়ে কাপড়গুলো কেচে ছাদে মেলতে চলে এসেছি। যেহেতু ইন্ডাকশানে তো কি বলবো, রান্না হতে একটু টাইম লাগে। তারপর যদি কারেন্ট চলে যায় তাহলে তো সে আর এক অবস্থা। তো তাই কিন্তু আর এমনিও রান্নার আজকে তো ঝামেলা নেই, দুধটুকু গরম করব আর ইন্ডাকশানে ভাতটা হয়ে গেলে হয়ে গেল। তো ভাতটা বসিয়ে দিয়ে চলে এলাম প্রথমে ছাদে। বেশ অনেকটা পরিমাণ কাপড় হয়েছিল, যেহেতু আগের দিন তো তোমাদের দাদাভাইয়ের একজন বন্ধুর বাড়ি গিয়েছিলাম। তো ওখানে বেশ কয়েকটা জামা কাপড় বেরিয়েছে তোমার দাদাভাইয়ের, আমার, সোনা পাপার। তো বাচ্চা নিয়ে কোথাও গেলে তো বুঝতেই পারা যায় যে কত পরিমাণ কাপড় চোপড় জমা হয়ে যায়। তাই এমনিও বাড়িতে কয়েকটা কাপড় চোপড় জমা হয়ে গেছিলো। তো সব মিলিয়ে বেশ অনেকটা কাপড় আজকে কেচেছি। তো কাপড়গুলো এখন সুন্দর মতো করে ছাদে মেলে দেবো। মেলে দেওয়ার পরে নিচে গিয়ে সোনা পাপাকে চান করাবো। আর আজকে ঘরটা মুছবো না, যেহেতু আগের দিন ঘরটা মুছেছিলাম, ঘরটা পরিষ্কারই আছে, খুব একটা নোংরা হয়নি। তো মোছার খুব একটা দরকার পড়বে না।
ঝাড় দিয়ে নেবো একটু ঘরটা, তাহলেই হবে। আর সোনা পাপা কিন্তু ওই পাশের বাড়িতে গেছে খেলতে, তো ও ওখানে খেলছে। আর এই সুযোগে কিন্তু আমি সমস্ত রান্নাবান্নাটুকু মানে সেরে নেওয়ার চেষ্টা করছি। রান্নাবান্না বলো, সংসারে যা সমস্ত কাজকর্ম আছে ওগুলো শেষ করে নেওয়ার চেষ্টা করছি। তার কারণ ছোট বাচ্চাকে নিয়ে একা হাতে সমস্ত কাজকর্ম করতে কিন্তু ভীষণ অসুবিধা হয়। আর সোনা পাপা তো এখন খুব পরিমাণ দুষ্টু করে, মানে আমি যাই কাজ করি না কেন ওকেও কিন্তু ওই কাজটায় হাত দিতে পড়ে। আর ইন্ডাকশানে রান্না করছি মানে নিচে রান্না করছি, তো সোনা পাপাকে একটু চোখের আড়াল করে আমি কোনো কাজ করতে পারি না, কারণ ও তো বোঝে না। আগুন জিনিসটা বুঝতে পারে যে আগুন গরম, হাত দিলে লাগবে, কিন্তু ইন্ডাকশান জিনিসটা ও বোঝে না। যদি কখনো হাত দিয়ে দেয়, তাই কিন্তু ওকে আমি কখনো ছেড়ে একা আসি না ইন্ডাকশানে রান্না চাপিয়ে দিয়ে। তাই কিন্তু ও গেছে বলে আমি কাপড়গুলো মেলতে চলে এসেছি ইন্ডাকশানে রান্না চাপিয়ে দিয়ে। তো চলো, কাপড়গুলো এখন মেলা হয়ে গেছে, ক্লিপগুলো লাগিয়ে দিই, তারপর নিচে গিয়ে যাব, তারপর তোমাদের সঙ্গে আবার ভিডিওটা কন্টিনিউ করব। তো নিচে এসে চান টান করিয়ে সোনা পাপাকে তো খাইয়ে দিয়েছিলাম। সোনা পাপা কিন্তু আজকে বেশ ভালোভাবেই খাওয়াটা কমপ্লিট করেছে, মানে ওরও পছন্দ হয়েছে। ছোটোবেলায় যেহেতু আমারও দুধ ভাত ভীষণ পরিমাণ ফেভারিট ছিল, আর আমার মতো কার কার দুধ ভাত খেতে ভালো লাগে সাথে আলু সেদ্ধ, আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর এ দেখো, আলু সেদ্ধটা কিন্তু আমি সর্ষের তেল তারপর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, একটু লঙ্কা দিলেও হতো, কিন্তু যেহেতু বেলা হয়ে গেছে আমার আর ওঠার মতো একদম ইচ্ছে করছিল না, তাই যা ছিল হাতের কাছে তাই দিয়েই মাখিয়ে নিয়েছি। তো এটা একদম বলতে পারো আমার কমফোর্ট ফুড, মানে আমাকে যদি দুধ ভাত দেওয়া হয় তাহলে কিন্তু আমার আর কিচ্ছু লাগে না, কোনো রকম ভাত বলো তরকারি বলো কিচ্ছু লাগবে না। আমি নর্মালি দুধ দিয়েই আমি সম্পূর্ণ ভাতটা ফিনিশ করে নিতে পারি, বেশ অনেকটা পরিমাণ ভাত আমার খাওয়া হয়ে যাবে। তো দেখো, আলুটা আমার মাখানো হয়ে গেছে, তো এটাকে এক সাইড করে নিচ্ছি, এরপরে ভাতটা মেখে নিয়ে তারপরে কিন্তু খাবো। তো চলো ভাতটা মেখে নিই। তো ভাতটা মেখে এক গাল মুখে দিতেই মনে হলো যেন ও সেই স্বর্গ, মনে শান্তি পেলাম যেন। তারপরে সন্ধ্যেবেলা তো সন্ধ্যে টন্ধে দিয়ে একটুখানি বানিয়েছিলাম হচ্ছে ম্যাগি, মানে ম্যাগিটাকে একটু টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটুখানি বানিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে।